हेलो गुड मर्निंग। आज के हमार रेसिपि हलो चिली चिकेन। तार जोन्नो आमी पेन बसिए दिएछि। पेनेर मধ্যে একটু জল দিয়েছি, একটু নুন দিয়েছি আর বোনলেস চিকেন নিয়েছি। এই চিকেনগুলোকে আমি একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে তারপরে আমি ছোট ছোট পিস করে চিলি চিকেনটাকে বানাবো। একদম ইজি প্রসেসে বানাচ্ছি। তো চিকেনটা সিদ্ধ করে নিয়েছি। আমি সিদ্ধ করে জল ঝরিয়ে রেখেছি। এখানে নিয়েছি টমেটো সস, সয়া সস আর ভিনেগার, গুঁড়া মশলার মধ্যে নিয়েছি এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ আর এখানে পেঁয়াজ নিয়েছি, এটা পেস্ট করব। আদা রসুন কুচি নিয়েছি, পেস্ট করব। আর গুঁড়া মশলার মধ্যে নিয়েছি আমি কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ পাউডার, হলদি পাউডার আর নুন। এখানে দিয়েছি আমি একটা ডিম। চিকেনটাকে আমি ছোট ছোট পিস করে নিয়েছি, তারপরে একটা ডিম দিয়ে দিলাম। এখন এই চিকেনটাকে খুব ভালো করে মেখে নিব। দিয়েছি একটু হলদি পাউডার, গোলমরিচ পাউডার। আমি এখানে লঙ্কা ইউজ করব না, এই গোলমরিচ পাউডার দিয়ে বানাবো। আর দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন দিব আমি পরিমাণ মতো নুন দিলাম। তারপর দিব পেস্ট করা আদা আর রসুন। এটা দিয়েছি ভিনেগার, সামান্য পরিমাণ দিলাম আর রান্নাতে ইউজ করব। দিয়েছি সয়া সস, দুই চামচের মতো দিয়ে দিলাম আর বাকিটা আমি রান্নাতে ইউজ করবো। এখানে দিয়েছি টমেটো সস। এখন লাস্ট দিব আমি মিক্সিং জার নিয়েছি, একটু পেঁয়াজ, রসুন আর আদা পেস্ট করে নিব। পেস্ট করে পেস্টটা দিয়ে একদম ভালো করে মেখে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। তো পেস্ট করা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম 2 চামচের মতো আর বাকিটা আমি রান্নাতে ইউজ করব। এখন আমি দিব এক চামচের মতো ময়দা আর 2 চামচ কর্নফ্লোর দিব। দিয়ে আমি চিকেনটাকে ভালো করে মেখে নিব। একসঙ্গে মিক্স করে নিয়েছে। তারপর চিকেনটাকে আমি খুব ভালো করে মেখে এটা ভেজে নিব। চিলি চিকেনে এটাই অল্প টাইম লাগবে, আপনার রান্নাটা তো ফটাফট হয়ে যায়। তো খুব ভালো করে মাখানো হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে দিয়েছি আমি সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এখন আমি চিকেনগুলোকে ভালো করে ভেজে নেব। হেভি টেস্টি লাগে, এমনিও গরম গরম খেতে খুব ভালো লাগে। চিকেন পকোড়ার মতো লাগে খেতে। ডিম দেওয়া হয়েছে তো, আর কর্নফ্লোরটা দেওয়াতে একটু ভালো হবে, মচমচে হবে। কর্নফ্লোরটা না থাকলে ময়দা দিলেও হবে, খালি ময়দা দিয়েও করা যায়। তো চিকেন পকোড়াগুলো আমি ভেজে নিচ্ছি। এখন আমি উঠিয়ে নিব। তো চিকেন হয়ে গেছে ভাজা, চিকেনগুলো ভাজা হয়ে গেছে। আবার পেন বসিয়ে দিয়েছি। পেনের মধ্যে যে তেল আর ইউজ করিনি, আমি ওই তেলের মধ্যে রান্নাটা করে নেব। ফোড়ন দিয়েছি আমি
রসুনটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি বড় সাইজের পেঁয়াজ 3-4টে নিয়েছি, আর পেঁয়াজগুলোকে আমি একটা একটা করে পাপড়ি ছাড়িয়ে নিয়েছি, বড় বড় করে কেটেছি। তো পেঁয়াজটা দিয়েও পেঁয়াজটাকে আমি হালকা করে ভেজে নিব। তারপর দিয়ে দেবো আমি পেস্ট করা আদা আর রসুন, একটু পেঁয়াজও আছে, এই সামান্য পরিমাণে পেঁয়াজ আছে, পেস্ট করা দিয়ে দিয়ে তারপর খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছে। একদম ইজি প্রসেসে বানাবো। আর এই চিলি চিকেনটা দিয়ে প্লেন রাইস, ফ্রাইড রাইস, রুটি, পরাটা সবার সঙ্গে খুব ভালো লাগে খেতে। তারপর দিয়ে দিলাম আমি বড় সাইজের একটা ক্যাপসিকাম। ক্যাপসিকামটাও আমি ছোট করে পিস করে নিয়েছি, পেঁয়াজের মতো করে। দিয়ে এখন খুব ভালো করে নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব, পুরা কড়া ভাজবো না। এখন আমি ঢেকে দিয়েছিলাম। তারপর আবার এসে নাড়াচাড়া করে দিলাম ভালো করে। এখন বাকি মশলাগুলো দিয়ে দেবো আমি। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার আর নুন, সয়া সস, এটা হলো ভিনেগার, 1 চামচের মতো ভিনেগার এখানে দিলাম। আর চিকেন মাখার সময় 1 চামচ দিয়েছি। আর ভিনেগার, এটা সয়া সস 1 চামচ, আর দিব টমেটো সস। এখন খুব ভালো করে মিক্স করে দেবো। এখানে দিয়েছি গোলমরিচ পাউডার। হয়ে গেছে, আর কোনো মশলাই লাগবে না। এখন আমি খুব ভালো করে আবার মিক্স করে দিচ্ছি। তো আমি ঢেকে দিলাম, আবার 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। এবার ঢাকনা উঠিয়ে একটু নাড়াচাড়া করে দেব, আর গ্রেভির জন্য একটু জল দিয়ে দেব। জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিলাম। এখন আবার ঢেকে দিয়েছে। আর 1 চামচের মতো কর্নফ্লোর আমি জলের মধ্যে গুলে নিয়েছিলাম। তারপরে আমি চিকেনটা দিয়ে দিলাম, ভাজা চিকেনগুলো দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিব। ঢেকে দিয়েছে আবার। একদম 10 মিনিটের মধ্যে রান্নাটা হয়ে যায়। তারপরে বাকি জলটাও আমি দিয়ে দিলাম, দিয়ে আমি খুব ভালো করে আবার মিক্স করে দিব। এই কর্নফ্লোর দিয়ে জলটা গুলে দিলে ওটা আঠালো ভাবটা আসে, চিলি চিকেনে যে আঠা আঠা একটা ভাব থাকে না, ওটাতে হয়ে যাবে। আর আমি সয়া সসটা আমি কম ইউজ করেছি, বাচ্চারা খাবে তো ওই জন্য সয়া সসটা দিয়েছি আমি 2 চামচের মতো। হয়ে গেছে আমার। এবার আমি 5 মিনিটের মতো ঢেকে রাখবো, তারপর গরম গরম সার্ভ করবো। চিলি চিকেনের রেসিপি হেভি টেস্টি, একদম ইজি প্রসেসে বানিয়েছে, খেতে অসাধারণ টেস্টি হয়েছে।